কানে বলে তুমি না, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা, ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না।
কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথারে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। কি করি
তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা। দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। ও হা হা বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি,
দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর তোমরা কেমন আছো সেটাও লিখে জানাবে। আর তোমরা যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকো তাহলে ভিডিওটিকে প্লিজ করে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং তোমার ছোট্ট বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। কারণ এই সমস্ত ভিডিও তৈরি করতে আমাদের খুবইভাবে পরিশ্রম করতে হয়, আর যা পরিশ্রম করতে হয় সেটা তোমরা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররাই বুঝতে পারবে। আর যারা ইউটিউবে আগে থেকে কাজ করে তারা অবশ্যই তো বুঝতে পারবে যে একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়। এত কিছু পরিশ্রম করে যদি আমরা তেমন কিছু উপকার না পাই তাহলে বন্ধুরা ভাবো আমরা কেন তোমাদের জন্য এত পরিশ্রম করতে যাব। আর আমরা জানি তোমরা আমাদের পাশে অবশ্যই থাকবে, সারা জীবন আছো এবং ভবিষ্যতেও থাকবে, এটা আমরা জানি। কিন্তু তাও দেখো বন্ধুরা, এত কঠোরভাবে পরিশ্রম করেও যদি আমরা মুহূর্তের মধ্যে কোনো সাবস্ক্রাইবার গেন না করতে পারি, ওয়াচ টাইম না গেন করতে পারি, তাহলে আমরা কি করে আমাদের মোটিভেশন জাগবে বলো? এত কষ্ট করব তাহলে কার ওপরে? মোটিভেশনের ওপর না। আর মোটিভেশনটাই যদি না পাই তাহলে আমরা কিভাবে কষ্ট করবো এটা তুমি বলে দাও। আর তোমরা তো অনেক ভালো মানুষ, সে আমি জানি। তোমার এই ছোট্ট ভাইটাকে খুবভাবে সাপোর্ট করছো এবং পরবর্তীকালে হয়তো সাপোর্ট করবে, সেটা আমি অবশ্যই বুঝতে পারি। আর তোমরা তো তোমরা যদি অবশ্যই আমার ভিডিওটিকে এতটা পর্যন্ত দেখে থাকো তাহলে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর তোমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করার জন্য আমার তরফ থেকে, আমার মন থেকে তোমাদের আরও বেশিভাবে ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দাও। আর তোমার ছোট্ট বন্ধু বান্ধব, ভাই বোন, মা বোন, ফ্যামিলির যে কোনো কারোর কাছে ভিডিওটিকে শেয়ার করে দাও। কারণ এই ভিডিওটি হচ্ছে তোমাদের মনকে এনজয় করা বা মনকে ভালো করার মতো গানের একটি ভিডিও এই সমস্তর মধ্যে রয়েছে। আর তোমরা হয়তো ভাবছো যে এই ভিডিওটির মধ্যে এই ব্যাকগ্রাউন্ডে কেন ভিডিও চলছে, লাস্টে কেন ভয়েস ওভার দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের বুঝিয়ে বলি, আমাদের ইউটিউব পলিসি রুলস অ্যান্ড রেগুলেশন কিছু আছে, যার মধ্যে আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হয়। 50% তো ক্রিয়েটিভিটি রাখতেই হয় ভিডিওটির মধ্যে, কারণ মিউজিক ইউজ করা হচ্ছে ইললিগাল। আর লিগাল কিছু করতে চাইলে তোমাকে নিজের এফোর্ট ডালতে হবে। আর নিজের এফোর্ট বলতে আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিওটি দেই, আর লাস্টে আমাদের অবশ্যইভাবে ভয়েস ওভার থাকে। আমাদের ভিডিওটা ম্যাক্সিমাম 40 মিনিট পর্যন্ত থাকে, 30 মিনিট পর্যন্ত আমাদের গান থাকে, আর বাকি 10 মিনিট আমাদের নিজস্ব ভয়েস ওভার থাকে, কারণ যাতে কোনো চ্যানেলের প্রবলেম না হয়। আর তোমরা যদি চাও যে হ্যাঁ তোমাদের কঠোরভাবে পরিশ্রম করব এবং ইউটিউবে কাজ করব, তাহলে তোমরা আজ থেকে শুরু করতে পারো। তোমাদের মধ্যে যদি কোনো জেদ থাকে তাহলে তোমরা অবশ্যইভাবে শুরু করতে পারো। কারণ আমাদের এই সমস্ত ভিডিও তৈরি করে তোমাদের মোটিভেশন করা বা তোমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে তাকে উঁচু পদে নিয়ে যাওয়া, এটি হচ্ছে বড় মুহূর্ত। আর লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে একটা কানাকড়ি বা একটা পয়সাও
খরচ হয় না বন্ধুরা, তাহলে কেন তোমরা কঞ্জুসি করো লাইকে সাবস্ক্রাইবের বেলায়? তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু ভিডিওকে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কমেন্টও খুব একটা বেশি দেখতে পাই না। কেন তোমাদের ভিডিওটি কি ভালো লাগে না? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আর ভিডিওটি যদি নাও ভালো লাগে তাহলেও কমেন্ট করবে, কারণ আমাদের এতে একটু মোটিভেশন পাওয়া যায় তোমাদের কমেন্ট দেখলে। আর দেখলে মনে হয় যে হ্যাঁ আমাদের পাশে অনেকে দর্শক রয়েছে, এইটা আমরা ভাবতে পারি। আর তোমরা তো জানো এত মানে কি বলবো, আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়েও তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি। আর ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কঞ্জুসি করো, তা তোমার এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো, কারণ তোমার এই ছোট্ট ভাইটি খুবই অসহায়। আমি এ পর্যন্ত অনেকগুলি চ্যানেলের কাজ করেছি, মিনিমাম 7 থেকে 8টা চ্যানেলের উপরে কাজ করেছি, কোনোটি চ্যানেল আমি মানে সাফল্য পাইনি। কিন্তু এই চ্যানেলটা শুরু করার পর থেকে তোমরা এতভাবে ভালোবাসা দিচ্ছ না, চ্যানেলটা মোটামুটি র্যাঙ্ক করছে, আমারও খুবই ভালো লাগছে, কাজ করতেও খুবই ভালো লাগছে। তাই এই সমস্ত ভিডিও তোমাদের এত কষ্টের পরেও তোমাদের দিয়ে যাই। তাই বলছি বন্ধুরা, তোমার এই ছোট্ট ভাইটির ওপরে একটু সাপোর্ট করে যাও। আর তোমরা ইউটিউবে কে কী সার্চ করো জানি না, অনেকেই 50 না 90% লোক ইউটিউবে সার্চ করে যে আমরা ইউটিউবে ভাইরাল হব কেমন, সাবস্ক্রাইব গেইন করবো কেমন। দেখো ভাই, তোমাদের একটা কথা বুঝিয়ে বলি, ইউটিউবে এমন কোনো রুলস টিপস ট্রিক্স নেই যে যাকে ইউটিউবে মানে ফলো করলে তাকে ভাইরাল করে দেবে। ভাইরাল করতে গেলে তোমাকে রেগুলার একটা এফোর্ট দিতে হবে, যাতে তোমার মানে চ্যানেলকেও ইউটিউব বুঝতে পারে। আর মেন কথা, তোমাদের ইউটিউব চ্যানেলে এমনভাবে ভিডিওটিকে পোস্ট করতে হবে যাতে যেন ইউটিউব বুঝতে পারে যে তোমার ভিডিওটি কোন মানুষের কাছে, সঠিক মানুষের কাছে পৌঁছবে কিনা। এটি সঠিকভাবে তোমাদের দিতে হবে। আর সঠিকভাবে দেওয়ার জন্য তোমাকে পরিশ্রম অনেক করতে হবে। দেখো, আমি হয়তো 7-8টা চ্যানেল চালিয়েছি, কিন্তু কত দিন চালিয়েছি, আজকে 4 বছর। এই 4 বছরে আমি অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছি, তাই এই চ্যানেলটাকে অতটাও প্রবলেম হয় না। তোমাদের এই অভিজ্ঞতা তৈরি করতে গেলে খুবভাবে পরিশ্রম করতে হবে। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি আমার দেখছো, তারা অবশ্যই মানে আমি বলে যাই যে কীভাবে তোমাদের তৈরি করতে হবে ভিডিও, কখন ভিডিও পোস্ট করতে হবে, এই সমস্ত কথা। আর আমার ভিডিওতে তোমরা একদিন ছাড়া একদিন সকাল 7টার সময় পেয়েই যাবে, কারণ এই ভিডিওগুলি তৈরি করতে অনেকটা সময় লাগে। আর ভিডিওটি যদি প্রত্যেক দিন পাবলিশ করি তাহলে আমাদের কন্টেন্ট ফুরিয়ে যাবে, আর কন্টেন্ট পাবো কোথায়? হ্যাঁ, এবার আমি তোমাদের মেন টপিকের ওপরে আসি। ভিডিও কিভাবে পোস্ট করবে, ভিডিওকে কিভাবে বানাবে। ভিডিও বানাতে হলে তোমরা দিনে একটা করে ভিডিও না দিয়ে সপ্তাহে যদি 2টো ভিডিও দাও, আর 2টো ভিডিও যদি কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, আর ভিডিওটি খুব যদি ভালো হয়, আর ভিডিওটির মধ্যে যদি থাম্বনেল খুব ভালোভাবে তৈরি করো, তাহলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে, কেউ আটকাতে পারবে না। আর তোমাকে তো কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতেই হবে। আর তোমাকে সবথেকে অ্যানালাইজ করতে হবে যে তুমি যে অডিয়েন্সটাকে টার্গেট করছো, সেই অডিয়েন্সটা ইউটিউবের কখন বেশি সময় কাটায়, এইটা তোমাকে টার্গেট করে রিসার্চ করে বের করতে হবে, জাস্ট এইটুকু। আর তোমাদের ভালো করে দেখো বন্ধু, ভিডিওর মধ্যে কি আছে সেটা প্রথমে দেখে না, প্রথমে দেখে তোমার থাম্বনেল আর টাইটেল। থাম্বনেলটার তোমাকে অবশ্যইভাবে আই ক্যাচিং থাম্বনেল বানাতে হবে, আর টাইটেলটাও ক্লিকেবল টাইটেল বানাতে হবে, তবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ তৈরি হবে। আর ভিউজ আসা, ক্লিক থ্রু রেট আসা মানে তোমার ভিডিওটি যদি আরও খুব সুন্দর হয়, তাহলে ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে, আর তোমার সাবস্ক্রাইবের চ্যানেল গ্রো হতে থাকবে। এই সমস্ত কিছু টিপস থাকে, আর এর বেশি কোনো টিপস থাকে না, তোমাদের সত্যিকারে বলছি। আর এই যে লোক বলে ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আরে ভাই, ভিডিওটি যদি ইমপ্রেশনস যদি ইউটিউব না পাঠায়, তাহলে ক্লিক থ্রু রেট আসবে কীভাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসবে কীভাবে? এইগুলোকে আনতে হলে তোমাকে সঠিক টাইমে ভিডিও পোস্ট করতে হবে, ভিডিওটিকে এমনভাবে সাজাতে হবে যেন ইউটিউব খুব সহজেই বুঝতে পারে যে ভিডিওটি কোন টপিকের ওপর তৈরি করা হচ্ছে এই চ্যানেলটার ওপর, বুঝলে? জাস্ট এইটুকু মেন ফ্যাক্ট, এর বেশি আদার্স কিছুই ইউটিউবে নেই। আর তোমরা ইউটিউবে যতটা জটিল ভাবো ততটা ইউটিউব জটিল নয়, আর যতটা সহজ হয়তো যারা ভাবো ততটাও সহজ নয়, এটা কিন্তু আমি বলে দিলাম তোমাদের। আর তোমরা ভাবছো
যে এ শুধু বক করে। আরে বলছি শোনো, আমাদের এই 10 মিনিট বলার কিছু থাকে না। এই 10 মিনিটের মধ্যে যদি তোমাদের কিছু শিখিয়েও যেতে পারি তাহলে আমি অনেক খুশি হব। দেখবো যে আমার ভিডিও দেখে হয়তো কেউ শিখেছে, এটি আমি খুবইভাবে খুশি হব। তাই তোমাদের এই সমস্ত ইউটিউব কন্টেন্টের লাস্টে ভয়েস ওভার দিয়ে থাকি। আর লাস্ট পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছো বা আমার ভয়েস ওভার শুনছো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার নিজের পরিবারের মতো, ইউটিউব ফ্যামিলির মানে আমার নিজের পরিবার, এটি আমি মানি। আর তোমরা আমার ভাই বোন সমস্ত, আমার ভাই বোন দাদা কেউ বা বড়ো মা কাকিমা হতে পারো। আর তোমরা অবশ্যই জানো যে তোমার এই ছোট্ট ভাইটি অনেক দিন ইউটিউবের বুকে কাটিয়েছে, কোনো সাফল্য পায়নি। তাই এই ছোট্ট ভাইটাকে মন খুলে সাপোর্ট করো, যাতে তোমার এই ছোট্ট ভাইটি পরবর্তী দিনে অনেক বড় কিছু হয়ে তোমাদের সাফল্য অর্জন করে তোমাদের মানে কি বলবো, তোমরা যেন আমাকে দেখে ইন্সপিরেশান হও, সেইটা আমি চাই। আর তোমার এই ছোট্ট ভাইটাকে অবশ্যইভাবে একটু সাপোর্ট করো, কারণ এতটা কঠোর পরিশ্রমের উপর দিয়েও তোমাদের মধ্যে আমি এই সমস্ত ভিডিও বানাই, এটা তুমি অবশ্যই জানো। আর তো এতটা পরিশ্রম নিশ্চয়ই তোমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, তাই এই ভিডিওটা এতটা পর্যন্ত দেখছো। এই ভিডিওটাকে দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে